আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার সাজতে ইচ্ছে করছে না, এমনি এই বিয়েটা নিয়ে আমার মন মেজাজ ভালো নেই। যদিও আমি জানি শেষমেশ প্রিয়া দিদি আর প্রতিদ্বন্দ্বীদেরই মিল হবে, সে তো লাস্টে কি দেখাই যাবে কি হচ্ছে, কিন্তু আজকে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবো। অনিকেতের এগেইনস্টে একটা মিথ্যে মোলেস্টেশনের কেস করেছিল না, তুমি ওকে ফাঁসিয়ে দিয়েছিলে, ঠিক সেভাবে একটা প্ল্যান বের করো না। না 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 না, এটা হতে পারে না। আমি শ্যামলীকে মারার কথা কোনোদিন ভাবিও নি, স্বপ্নেও কল্পনা করতে পারি না, কারণ শ্যামলী তো প্রেগনেন্ট না, ও প্রেগনেন্ট। আমি শ্যামলীকে মারতে পারি না, শুধু কিঞ্জলকে চাই। আমি কিঞ্জলকে পেলে ওকে নিয়ে তো দূরে চলে যাবো, ব্যাস, আর কিছু চাই না। তাহলে তো আর আমার কাজটাই হবে না। Oh my God, উপাসনা, you still don't know শ্যামলী yet. তুমি পালিয়ে কোথায় যাবে? শ্যামলীকে তুমি চেনো না, ও পাতাল থেকে হলেও তোমাদের দুজনকে খুঁজে নিয়ে আসবে এখানে। কিঞ্জল কোনোদিনও পুরোপুরি ভাবে তোমার হতে পারবে না, কেন বুঝতে পারছো না? শ্যামলী সেটা কিছুতেই হতে দেবে না। না 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 না, এইটা হতে পারে না। আমি কোনো একটা ব্যবস্থা করবো। আমি কিঞ্জলকে নিয়ে দূরে যাবো। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি। থিংক অফ সামথিং, কিছু একটা ভাবো, একটা উপায় ভাবো শ্যামলীকে সরানো। তুমি এসো, এসো, আমি তোমাকে বলছি, বসো, আমি তোমাকে বোঝাচ্ছি। এ কি, কোথায় যাচ্ছ তুমি? ওই তো আমার ওই সামনে পরপর কয়েকটা ফাংশন আছে, আমি তাই 2 সপ্তাহ পরেই ফিরব। ও, মানে প্রিয়া দিদির বিয়েটা সহ্য করতে পারবে না বলে এখান থেকে চলে যাচ্ছ, তাই তো? তো যখন প্রিয়া দিদির অন্য কারোর সঙ্গে বিয়ে হবে সেটা সহ্যই করতে পারবে না, তাহলে ডিভোর্সটা করলে কেন? আমি তো বলেছি আগেও, এখনো বলছি, তুমি প্রিয়া দিদিকে ভালোবাসো। বাসতাম শ্যামলী, বাসতাম, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। প্রতিম দাদা, আমি জানি তুমি কেন চলে যাচ্ছিলে, কিন্তু এত সহজে যে আমি তোমাকে যেতে দেব না। প্রিয়া দিদির সামনে থেকে তোমাদের বিচ্ছেদটা তোমরা চোখের সামনে দেখলে তবে বুঝতে পারবে আমার কথাটা ঠিক। একে অপরকে তোমরা ঠিক কতটা চাও সেটাও বুঝতে পারবে। শ্যামলী, তুমি প্লিজ আমাকে আটকিও না, আমাকে যেতে দাও প্লিজ। যেতে দাও বলে তো আর যেতে দেওয়া যায় না প্রতিম দাদা। তুমি এবাড়ির ছেলে আর প্রিয়া দিদি এবাড়ির মেয়ে, এবাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, তুমি থাকবে না তা বললে হয়? যেভাবে রোহিণী দিদির সময় তোর জোর নিয়ে একেবারে দায়িত্ব নিয়ে সব কাজ করেছিলে, এখানেও সেটাই করতে হবে। প্রিয়া দিদির বিয়ে তো তোমাকে সেটাই করতে হবে প্রতিম দাদা। আমার বিয়েতে ডিজের কাজটা তুই করিস প্লিজ। কিরে, করবি তো? শ্যামলী দি, বলছি শোন না, এই শাড়িটা আমি কিনেছি মেহেন্দি আর সঙ্গীতে পরার জন্য। স্যাম পছন্দ করে কিনে দিয়েছে, ভালো না? হ্যাঁ, খুব সুন্দর রংটা। কিরে, ভালো না? খুব ভালো, খুব মানাবে তোকে। আর তুই ওই তোর বিয়েতে ডিজের কথাটা বলছিলি না, ডান ডান। তোর বিয়েতে ডিজের দায়িত্ব আমার। মায়েশা, তুমি দেখো, তুমি ওদেরকে আলাদা করে দিও না, ওরা দুজন যে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। তুমি
দেখো মহেশ, দেখো। আরে আমার কাজ আছে, তুমি আজকে একটু ভালো করে সাজো তো তুমি। সাজবো না, আমার সাজতে ইচ্ছে করছে না। এমনি এই বিয়েটা নিয়ে আমার মন মেজাজ ভালো নেই। যদিও আমি জানি শেষমেশ প্রিয়া দিদি আর প্রতিদ্বন্দ্বীর মিল হবে, সে তো লাস্টে কি দেখাই যাবে কি হচ্ছে, কিন্তু আজকে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবো। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও এই ছেলেটাকে নিয়ে আমি পারি না। আমার কথা শোনো। শ্যামলী কিন্তু সতী সাবিত্রী বলতে হবে, হ্যাঁ? স্বামীর পরানো এক শীতে সিঁদুর নিয়েও একেবারে স্বর্গে চলে। সো সরি, আমি জানি খুব ব্যাকডেটেড একটা ডায়লগ দিলাম। যদিও দাদাভাই এখন ওকে সিঁদুর পরিয়ে দেয়নি, কিন্তু মরার পরে তো ওকে সিঁদুর পরাতে হবে, তাই না? সেসব তো বুঝলাম, কিন্তু ওই যে বিষ মেশানো মেহেন্দি নিয়ে তোমার ওই মেহেন্দি লোক আসবে কখন? ও ঠিক বাড়ির বাইরেই ওয়েট করছে, সময় মতো ওকে ঢুকে। আর একবার শ্যামলী ওই বিষ মেশানো মেহেন্দি হাতে পড়লে, ঘামের সঙ্গে যখন ওই বিষ ওর রক্তে মিশে যাবে, তখন শ্যামলী একেবারে শেষ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এসো। শ্যামলী, তোমাকে যে মরতেই হবে, না হলে আমি আমার কিঞ্জলকে পাবো না।